হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটু বেশি ভালো আছি, কারণ আজকে যে ভিডিওটা আমি আপলোড করবো বা করছি, এই ভিডিওটা হচ্ছে আমার সব থেকে পছন্দের একটি জায়গা। সিঙ্গাপুরের মধ্যে এত ভালো লাগার একটি জায়গা শুধু আমার না, আমার মনে হয় এই পৃথিবীতে খুব কম মানুষই আছে যাদের এই ভিডিওটা অপছন্দের হবে। কারণ জায়গাটা হচ্ছে ফুলের রাজ্য, একদমই ফুলের রাজ্য। মানে এখানে যত প্রকার ফুল আছে, এই ফুলগুলো আমি জীবনে কোনোদিন সামনে থেকে দেখিনি, এবং অনেক ফুল আছে যেগুলো আমি ফোনেও কখনো দেখিনি। এই ধরনের ফুল হতে পারে এরকম কোনো ধারণা আমার ছিল না। ফুল ভালোবাসে না এরকম লোক পৃথিবীতে খুঁজে পাওয়া দুষ্কর। একটি শিশুর মুখের হাসি যেরকম পবিত্র, ফুলও সেরকম পবিত্র। এখানে এত রকম বাহারি রকমের ফুল রয়েছে যা আমি কোনোদিন দেখিও নি এবং নামও জানি না। হয়তো আপনারাও এগুলোর নাম জানেন না। আর যদি কারো ফুলগুলোর নাম জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন। যে ফুলগুলো চিনবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। চলুন তাহলে এবার আমরা সুন্দর গানের সাথে এই জায়গাটা পুরো উপভোগ করি। চাতক প্রায় নিশি যে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ। আমি কালারে হারায় তেমন, কালারে হারায় তেমন ওইরূপ হেরিয়ে দর্পণে, ওইরূপ হেরিয়ে দর্পণে। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে। আমার মনের
এবার বলি জায়গাটা কোথায়। এটা হচ্ছে সিঙ্গাপুর মেরিনা বের গার্ডেন সাইডসে ফ্লোরালস ড্রোমস এক সাইডে, আর আরেক সাইডে হচ্ছে কোল্ড ফরেস্ট। ওই জায়গাটা আমি ওইটারও একটা ভিডিও দিয়েছি। এটা এমন একটি জায়গা যেখানে একবার ঢুকলে আর বের হতে মন চায় না। কিভাবে মন চাইবে বের হতে? চারোদিকে লাল নীল সবুজ এত সুন্দর ফুল। আর এখানে সব থেকে বেশি আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই জায়গার স্মেল। প্রত্যেকটা ফুলের এত সুন্দর স্মেল এই জায়গা থেকে আসতেছিল। আমি পুরো এরিয়াটা বিশাল বড়, এরিয়া থেকে একদমই বের হতে মন চাচ্ছিল না, শুধু ফুলের স্মেলের জন্য মন চাচ্ছিল যদি স্মেলগুলো আমি ভিডিও করে অথবা ব্যাগে ভরে নিয়ে আসতে পারতাম। সত্যি বলছি, মনে হচ্ছে যে হাজারো রকম দামি দামি পারফিউম হয়তো এখানে কেউ ছড়িয়ে রেখেছে এরকম। প্রত্যেকটা ফুলের স্মেল এত সুন্দর আর এত সুন্দর করে চারদিকটা ছড়িয়ে রেখেছিল, একদম বলার অপেক্ষা রাখে না। আমার এই জায়গার সব থেকে ফুলের থেকেও বেশি ভালো লাগছে এই জায়গার স্মেল গুলো। প্রত্যেকটা ফুলের স্মেল একদম মাশাআল্লাহ। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরবি, দিন গিয়ে রাতে লুকাবে। মুছো না কো আমার ছবি, আমি মিনতি করে গেলাম। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে নাও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে নাও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। লা 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 লা। ভালোবেসে আমি বারে বার তোমারই মনে হারাবো, এ জীবনে আমি যে তোমার, মরণেও তোমারই রব। তুমি ভুলো না আমার নাম, তুমি চোখের আড়াল হও, কাছে কিংবা দূরে নাও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। লা 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 লা। আমি জানি না আপনারা ভিডিও দেখে এই জায়গাটা বা এরিয়াটা কতটুকু বড় বা কতটুকু সুন্দর এটা বুঝতে পারছেন, তবে বিশ্বাস করেন এরিয়াটা বিশাল বিশাল বড়। এক সাইড দিয়ে ঢুকলে অন্য সাইড দিয়ে বের হবো কি সারাদিন 3-4 ঘন্টা এখানেই কভার হয়ে যায়। তবে আমরা দুটো দিকে টিকিট কেটেছিলাম, তো সামনের দিকটাও দেখবো, এই জন্য খুব তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছিলাম। আর চারোদিকে এত ফুল, এত ফুলের স্মেল, সব মিলিয়ে মনে হচ্ছিল কি আমি শুধু হাঁটি, জায়গা দিয়ে শুধু ঘুরি। সত্যি বলতে কিছু কিছু জিনিস দেখে মাঝে মধ্যে ভাবি আসলে আল্লাহর সৃষ্টি যে কত অপরূপ সুন্দর। আমরা তো আসলে আল্লাহ সৃষ্টির গুণগান সেরকম করি না, তবে এই জিনিসগুলো মাঝে মধ্যে দেখলে সত্যি অবাক লাগে যে কত সুন্দর, কত নিখুঁত ভাবে আল্লাহ এত জিনিস সৃষ্টি করেছে, এত সুন্দর ফুল বানাইছে। কি সুন্দর ফুলগুলো, এত সুন্দর ফুলগুলো, স্মেল এত সুন্দর। কি বলবো আমি আসলে, কি যে বলবো, কি ভয়েস দিয়েও ভিডিওতে সত্যি ভাষা খুঁজে পাচ্ছি না। এবং জায়গাটায় আমি যখন ঢুকেছি একদম বিশ্বাস করেন আমার বের হতে মন চাচ্ছিল না, কিন্তু আমাদের তো অন্য একটা জায়গায় যেতে হতো, টাইম চলে যাচ্ছে, ওই জায়গায় একটা টাইম থাকে, টাইম টেবিল মেনটেন করতে হয়। তবে সিঙ্গাপুরের মধ্যে আমার সবচেয়ে 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 পছন্দের জায়গা হয়েছে এইটা। এই জায়গাটা ঘুরে আমার সব থেকে বেশি ভালো লাগছে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ফুল এত সুন্দর। আর এখানে অনেক নতুন নতুন ফুল আছে যেগুলোর নাম আমি জানি না, এবং আমাদের দেশেরও কিছু ফুল দেখলাম, দু একটা, খুবই কম। আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন একদমই খুবই কম আমাদের দেশের ফুল, বা আমরা রেগুলার যে ফুলগুলো দেখি সেগুলো খুবই কম। যে ফুলগুলো আমরা একদমই কোনোদিন দেখিনি
একদম খুবই সুন্দর, অদ্ভুত, মানে অদ্ভুত সুন্দর ফুলগুলো। এখানে কিছু এই যে নীল নাকি আকাশি না এগুলো একদম হচ্ছে গ্রিন কালার, কিছু ফুল ছিল না একদম সাদা সাদা ছোপ ছোপ কাগজি ফুলের মতো। এই ফুলগুলো আমার এত এত বেশি ভালো লাগছে, আমি কি বলবো, মন চাচ্ছিল কিছু তুলে নিয়ে চলে যাই, কিন্তু এখানে তো আসলে নেওয়া যাবে না। প্রত্যেকটা ফুল গাছেই সুন্দর, ফুল গাছে সুন্দর লাগে এটা বাস্তব, তবে আমরা তো আর এই জায়গায় নেক্সট টাইম যেতে পারবো না। আমার মন চাচ্ছিল যে আমি যদি একটা ফুল নিতে পারতাম, কিন্তু এটা তো আসলে রুলস এর বাইরে, আর এটা নেওয়া ঠিকও হবে না। আমি জানি না আজকে আমার ভিডিওটা আজকে এত দূর কে কে কন্টিনিউ করছেন, তবে আমি এটা বলবো যারা যারা স্কিপ করে বের হয়ে গেছেন তারা সত্যি লস করছেন। এত সুন্দর ফুল আপনারা সহজে কোথাও 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 খুঁজে পাবেন না। যাই হোক, আমরা আসলে এখান থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, কারণ আমরা বাসা থেকে কিছু খেয়ে আসিনি, এবং হচ্ছে আমাদের আরেকটা জায়গা দেখতে হবে, অনেক লেট হয়ে যাবে। এই কারণে হচ্ছে আমরা বাইরে একটু ম্যাকডোনাল্ডস খেয়ে নিলাম। সিঙ্গাপুরে আসছি তো ম্যাকডোনাল্ডসই তো খাবো, কারণ সিঙ্গাপুরে সব থেকে বিখ্যাত হচ্ছে ম্যাকডোনাল্ডস। তো এখানে ম্যাকডোনাল্ডস খাচ্ছি। তবে সিঙ্গাপুরে হচ্ছে কেএফসিটাও মোটামুটি মজা লাগে, তবে কেএফসি সব দিন যেটা হয়, কেএফসির হচ্ছে আপনার চিকেন ফ্রাইটা মজা, আর ম্যাকডোনাল্ডসের বার্গারটা বেশি। আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। যে যতক্ষণ দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।